আমি তখন ছোট, কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি, ছাত্র। মাদ্রাসায় কিছুদিন ছিলাম, বাড়িতে আসছি ছুটিতে। আব্বার খুব আবেগ, বাপের আবেগ সন্তানের জন্য হয় না, খুব আবেগ। আবেগ অবস্থায় আমাদের ঘরের আলমিরার ভেতরে খুব যত্ন করে একটা আমামা, একটা পাগড়ি রাখা আছে, যেটা পুরাতন হইতে হইতে ছিঁড়ে গেছে, এত পুরাতন। অর্থাৎ আব্বা যখন ছোট, তখন যখন হিফজ করেছেন, তখন এই পাগড়িটা আব্বার মাথায় বুজুর্গরা পড়াইয়া দিছিলেন, যত্ন করে রেখে দিছেন। যেদিন এই পাগড়িটা বের করছেন, ওই দিন বলে, বহুকাল ধরে যত্ন করতেছি, নিজের ছেলের মাথায় পেঁচাবো বলে। সে তো আর ওই বুজুর্গ পাবে না যাদের আমি পাইছি। এই কথা বললেন যে এই পাগড়ির ভেতরে হাফিজি হুজুরের হাতের ছোঁয়া আছে, এই পাগড়ির ভেতরে পীরজি হুজুরের হাতের ছোঁয়া আছে, এই পাগড়িতে আথার আলী রহমতুল্লাহর হাতের ছাপ আছে, এই পাগড়িতে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুরের হাতের ছোঁয়া আছে। আরো অনেক বুজুর্গরা স্টেজে ছিল, যারা এই হাতে শুয়ে শুয়া বড়কাটারা মাদ্রাসার মাহফিলে এই পাগড়ি আমাগরে পড়াইছে। সুতরাং এই দামি হাতের বরকতের কাপড়টা তোর মাথায় আমামা বানায়া দিলাম, যাতে আল্লাহ তাআলা এই কাপড়ের বরকত তোকে দান করে। এই কথা বইলা জড়ায় ধরে কাঁদে দিছে। একটা কাপড়, এই কাপড় দোকানে বিক্রি হয় ওই কাপড়, কিন্তু একজন মানুষ এটাকে অনেক দিন পর্যন্ত আলমিরার ভেতরে যত্ন করে রাখছে। কেন? এই কাপড়ের সাথে কিছু ভালো মানুষের ছোঁয়া লাগছে। অনেকের ঘরের ভেতরে ক্রেস্ট সাজায় রাখতে দেখা যায়। কি এটা, এই ক্রেস্ট কোত্থেকে এলো? এটা বঙ্গবন্ধুর হাতের স্মৃতি। সেনাবাহিনীতে যখন চাকরি করছি, এই মেডেলটা অমুকে পড়াইছে, প্রধানমন্ত্রী পড়াইছে, রেখে দিচ্ছে, সুন্দর করে লিখে রাখছে, অমুকের হাতে পাওয়া গিফট। হাতের বরকতে 50 টাকার মেডেল, এটা কোটি টাকার দাম হয়ে গেছে। আল্লাহর সৃষ্টির কোন মাখলুককে আল্লাহ তাআলা হস্ত ব্যবহার করে নাই, কুন ফায়াকুন দিয়া সবকিছু। কিন্তু এই সৃষ্টি জগতের ভেতরে মানুষ আল্লাহ পাকের এমন এক দামি সৃষ্টি, যে মানুষকে বানাইতে আসমানের মালিক আল্লাহ তাআলা নিজের হস্ত ব্যবহার করেছেন। আল্লাহ পাকের হাতের ছোঁয়ার বরকতে মানুষের দাম। এই কারণে মানুষের যত সম্মান, অত সম্মান কোনো মাখলুকাতের নাই। সকল মাখলুকাতের ভেতরে মানুষ শ্রেষ্ঠ। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ তাআলা আদমকে নিজের হাতে বানাইছেন, এবং বানাইছেন অসুন্দর করে বানান নাই, বড় সুন্দর করে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আজব সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন, যে মানুষ সূর্যের চাইতে সুন্দর, চাঁদের চাইতে সুন্দর, মানুষ পাহাড়ের ঝর্ণার চাইতে সুন্দর, সাগরের ঢেউয়ের চাইতে সুন্দর, আকাশের চাইতে সুন্দর, জমিনের চাইতে সুন্দর। সারা পৃথিবীর যত মাখলুকাত আছে, কোন মাখলুকাত মানুষের সাথে তুলনা হয় না। মানুষ তো আলাদা সুন্দর। আল্লাহ তাআলা সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে, অবয়ব দিয়ে আল্লাহ তাআলা বনি আদম মানুষকে বানাইছে। এই কারণে মানুষকে যদি মানুষের সৌন্দর্য বুঝাইতে চাঁদকেও বলতে হয়, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর, কালো মানুষ সুন্দর বলতে হয়, কালো মানুষটাই সুন্দর, চাঁদও সুন্দর, এটা বলতে হয়। ফিকহি মাসালা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নু'মান বিন সাবিত এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা আরো রকমারি কিছু সৌন্দর্য দান করেছিলেন, যে সকল সৌন্দর্য পেলে শুধু মানুষ হিসেবে দামি হয় না, আল্লাহর কাছেও দামি হয়, জান্নাতি হিসেবেও দামি হয়, সরদার হিসেবে দামি হয়।
এমন এমন কিছু সৌন্দর্য আল্লাহ তাআলা ইমামে আজম আবু হানিফাকে দান করেছেন। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা এই ভারতবর্ষের ভেতরে হানাফি মাযহাবের অনুসারী এক চাটিয়া। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন অনুসারী, মুকাল্লিদ হিসেবে আমি ধন্য মনে করি। কারণ ইমামে আজমকে আল্লাহ তাআলা রকমারি সৌন্দর্য দিয়েছিলেন, তার ভেতরে একটি সৌন্দর্য আল্লাহ তাআলা বাচ্চা বয়সে ওনাকে আকলের পূর্ণতা, ইলমের পূর্ণতা, বাচপানি আল্লাহ তাআলা ফিতরাতান ফকিহের মেজাজ আল্লাহ তাআলা ওনাকে দান করেছিলেন। এ কারণে উলুমুল ফিকহের ময়দানে আর মসনদে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশা লাগে, আর দুনিয়ার সব ফকিহদেরকে বাচ্চা লাগে। যত মাযহাব আছে সব মাযহাবের ফকিহদেরকে বাচ্চা লাগে, আর ফিকহের মঞ্চে নু'মান বিন সাবিতকে এই রাজ্যের বাদশা লাগে, সরদার লাগে। ওনার বুদ্ধিও ছিল বেশি, আকলের রাজ্যে তিনি ছিলেন শাহসওয়ার। এত আকল ছিল যে ওনার আকল বহু কঠিন জিনিসের হল করে দিত, এরকম আকলমন্দও ছিলেন। ওনার যুগে ওনারই এক বন্ধু নিজের বিবিরে যায় ঘরে ঢুইকা বলছে, তুমি যদি ফজরের আগে আমার লগে কথা না কও তাহলে তুমি তালাক। সবার বাসে তো আর নরম মহিলা জুটে না, এর বাসে যেটা জুটছে এটা একটু গরম, এটা যদি কথা বন্ধ করে কমপক্ষে 3 দিন কথা কয় না। হে মহিলার মুখ খোলার জন্য ঘরে ঢুইকে যখন দেখছে তো ইলেকশনে দাঁড়াইছে বুঝছেন, মানে বউ একদিকে জামাই একদিকে। ইলেকশনে দাঁড়াইলে কিন্তু এক ক্যান্ডিডেট আর এক ক্যান্ডিডেটের দিকে চায় না, ঠিক না? জামাই একদিকে বউ আর একদিকে, বউটো কিছু ভাগ হয়ে গেছে, বাচ্চারা কিছু বাপের দিকে কিছু মায়ের দিকে, এই দশা হয়। ঘরে ঢুকে দেখে যে বউ তো ইলেকশনে খারাইছে। উনি যায় বলে, ভাত রান্না করছ? একটু ঘুরে, তরকারি আর একটু ঘুরে, খালি ঘুরে, কোনো কথাটা বলে। উনি এর জবান খোলার জন্য বললেন, দেখো প্রতিদিন ঢং করো, 3 দিনের আগে কথা কও না, আজকে ঢং টং কিছু নাই, ফজরের আগে কথা না কইলে তুমি তালাক। বেডি তো বাইকা বইছে, যা কথা কইতাম না, এমন রাগি লোকের ঘরই করতাম, বাস আর কথাটা বলেন। ফজরের আজানের টাইম খুব কাছাকাছি, আর 2-4 ঘন্টা রাত আছে, 2-3 ঘন্টা, মাথা চান্দি গরম, যে বাচ্চা লয়ে কি করবে। পাশেই নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফার বাড়ি। যায় বলে, দোস্ত বিপদে একখান পড়ছি। কি বিপদ? জানো না তোমার ভাবি একটু বাঁকা? হ্যাঁ, এটা তো আগের থেকেই জানি। কি হইছে, কি বাঁকার কাম হইছে? কয়, আমি বলছি ফজরের আগে কথা না কইলে তুমি তালাক। এটা যে মুখে তালা লাগায় বইছে, কোনো কথা কয় না, যদি ফজর পর্যন্ত কথা না কয় তো তালাক হয়ে যায়। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা বললেন, ভাইজান যান, আপনি আরামে যায় ঘুমান, ব্যবস্থা হইবে না, তালাক হবে না। ইমামে আজম আবু হানিফার উপরে এত ইতিমাদ আর ইতিকাদ উনার হামাসদের ছিল, নু'মান বলছে তালাক হবে না, তো যায় আরামে ঘরের ভিতরে ঘুম দিছে। এদিক দিয়ে বিবি ফজরের আজানের অপেক্ষা করতেছে। কতক্ষণ পরে ফজরের আজানের আওয়াজ পাওয়া যায়। বিবি এবার কথা কয়, স্বামীর কানে যায় কয়, এই যে আর কত ঘুম, উডো কাম ফিনিশ, গেলাম, বাচ্চা লও, এই যে ব্যাগ লইছি, যাইতেছি, তালাক হয়ে গেছে, তোমার লগে আর কোন সম্পর্ক নাই, গেলাম গা। ঘুম থেকে হঠাৎ জাগ্রত হয়ে বিবির যাওয়ার খবর শুনে আরো বিব্রত, চিৎকার করে বলে, নু'মান, তোর কথায় ঘুমায়া বউ হারাইলাম। ও নু'মান, বউ তো যাইতে গেছে। এই বেচারি দরজাই যখন খুলছে, দেখে টুপি আর পাগড়ি পরা একজন উঠানের ভিতরে দাঁড়ায় রয়েছে। কে? আমি নু'মান বিন সাবিত। তুমি এখানে কি করো? আপনারে পাহারা দিই। কই যান? কই জায়গা, হের লগে তালাক হয়ে গেছে তোমার ভাইয়ের লগে, জানো না? না তালাক হয় নাই তো। কেন?
তোমার ভাই বলছে ফজরের আগে আমি কথা না কইলে আমি তালাক, আজান হয়ে গেছে, তালাক হয়ে গেছে। নু'মান বিন সাবিত বলে, আজানটা তো এখনো মসজিদের আজান হয় নাই, মসজিদের আজান এখনো হয় নাই, আমি যে আজান দিছি এটা হলো আপনার রাগ ভাঙ্গানির আজান, এটা আমি দিছিলাম তো ভাবি, যান ভিতরে যান। মানে ওনার আকলি কামাল এত যে ওনার আকল দিয়া উনি অনেক কিছুর সমাধান করে ফেলতেন। এই জমানায় যেমন নাস্তিকের উৎপাত আছে, ওই জমানায় নাস্তিকের উৎপাত ছিল। নু'মান বিন সাবিতের আমলেও এক লোক কয়, হুদাই মৌলবীরা ডর দেখায়, দোজখ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, এই আছে, মিজান আছে, পুরসরাত আছে, কিচ্ছু নাই, যা দেখি না তা মানি না, স্রষ্টা নাই অস্বীকার করেছে। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে কোরআন হাদিসের দলিল ছাড়া এরে বোকা বানানোর জন্য বুদ্ধি লয়ে একদিন হাজির হয়ে গেলেন। একে বললেন, এই তোমারে আল্লাহ নাই কে বলছে, তোমারে আল্লাহ দেখামো, আল্লাহ যা আছে এটা তোমাকে মানায় ছাড়মু, দেখামো। তাহলে দেখাও। তোমারে একা একা দেখাইলে কি হইব, এলাকার সব মানুষের সামনে দেখাই, তাহলে না সাক্ষী হইল। হ্যাঁ হ্যাঁ, এটা তো আরো ভালো হয়। কবে? অত অত তারিখে বেলা 10টার সময় অমুক স্কুল মাঠে সব একত্রিত হবে মাদ্রাসার ময়দানে, আল্লাহ দেখাম। ঘোষণা হয়ে গেছে। আপনারা যেমন ওয়াজ শোনার জন্য সবাই আসছেন, জমানার নাস্তিক আল্লাহ অস্বীকার করে, আর জমানার একজন ইমাম তিনি আল্লাহ দেখাবে। পর্বটা কত আকর্ষণীয় পর্ব, মাঠ ঘাট সব লোক দিয়ে ভরে গেছে, দেখতে আইছে সবাই। কিন্তু আশ্চর্য, সময় মতো বক্তা সাহেবের খবর নাই। আজকে যেমন আব্দুল বাসেত খান সাহেবের খবর নাই, আমি একজন আসর পড়ার কথা আইছি মাগরিবে। নু'মান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মজলিসে সবাই বসে রয়েছে, কিন্তু ওনার খবর নাই। মজলিস ভাঙ্গা যায় যায় ভাব, তখন নু'মান বিন সাবিত এসেছে। নাস্তিকরা তেলে বাগুনে জ্বলে উঠছে। বুঝছিলাম, আগে জানতাম তুমি দেখাইতে পারবে না, খামাখা জারি মারো, বললা দেখাইবা, কিন্তু টাইম মতো আইতেই পারলা না, কেমনে দেখাইবা? কয় দেখামনি, এর আগে একটা কাহিনী আছে, একটু শোনেন। কি কাহিনী আছে আবার তোমার কাহিনী শুনতে? কয় কাহিনীটা হইল, আপনাদের এখানে আসার আগে আমার বাড়ি আর এই জায়গার মাঝখানে একটা নদী আছে, যে নদীর ঘাটে সময় মতো আমি এসে দেখলাম কোনো নাও নাই, কেমনে পার হুম অপেক্ষায় রইলাম, তাই দেরি হয়ে গেল। কিন্তু আচমকা একটা আজব ঘটনা ঘটে গেছে গা। সেটা হলো, হঠাৎ করে দেখলাম নদীর স্রোতে ভেসে ভেসে কিছু তখ্তা আমার দিকে আসলো। আশ্চর্য, পানির ভেতরে তখ্তাগুলা একটা আর একটার সাথে জোড়া লাগে একটা নৌকা হয়ে গেল। আশ্চর্য কারবার, এমন একটা নৌকা হইল যে নৌকার মাঝি নাই, যে নৌকার লগি বৈঠা কিচ্ছু নাই, নৌকাটা অটোমেটিক চলে। নৌকাটা আমার তীরে আইসা আমার পায়ের কাছে আইসা ভিড়া গেল। আমি নৌকায় চললাম, এক আজব নাও যে এই নৌকা নদীর স্রোত ঠেলে মাঝি সারা লগি বৈঠা সারা আমাকে পার করে এই পার দিয়ে গেল। এরপরে আমি আসলাম। এইভাবে নদী পার হতে হতে একটু দেরি হয়ে গেল। নাস্তিকটা কয়, দেখছো উপস্থিত জনতা, এইরকম পাগলেও কি তোমাকে কিছু দেখাইবো? যে পাগলে বলে কাঠ নাকি একা একা জোড়া লাগে নৌকা, যে পাগলে বলি মাঝি ছাড়া নাকি নৌকা চলে, লগি বৈঠা ছাড়া নাকি স্রোত আর ঢেউ ঠেলে নৌকা এপার আসে, এমন কথা যে কয় সে কি সাধারণ হয় না পাগল হয়? নু'মান বিন সাবিত বলে, ওই কথাটাই আমি সবাইরে দেখাইবার চাই। একটা নৌকা যদি একটা কাঠ আর একটা কাঠের সাথে যদি মিস্ত্রি ছাড়া জোড়া না লাগে, একটা নৌকা যদি পরিচালক বিহীন নদীর এই পার থেকে ওই পারে না আসে, তাহলে তোমার মতো এমন গাঞ্জাখোর পাগল আসমানটা বুঝি কেউ বানায় নাই, এমনি খুঁটি ছাড়া দাঁড়ায় রইছে।
এই সূর্য যে ভোরের সূর্য উদয় হয় আর সন্ধ্যা বেলায় জায়গা মতো ডুবে যায়, আবার সময় মতো পরের দিন উদয় হয়, আবার সন্ধ্যা বেলায় ডুবে যায়। এই যে চাঁদ তারা যার যার ডিউটিতে ব্যস্ত রয়, এ সূরজ চাঁদ তারে और जमी आसमां सारे, ये सूरज चांद तारे और जमी आसमां सारे, है सरगर्म अमल पे हम उसी की ज़ीर निगरानी, है सरगर्म अमल पे हम उसी की ज़ीर निगरानी। নৌকা যদি পার থেকে ওপারে এমনি না যায়, সূর্য চাঁদ তারা এই পৃথিবীর নিজাম বুঝি এমনি চলে। ওই কথাই তো আমি বলি, তুই আসলে বুদ্ধিমান নস, তুই একটা পাগল। এগুলোর স্রষ্টা আছে। কে বলেছে? এগুলো প্রাকৃতিক ভাবে হয় নাই, বিবর্তনবাদের মাধ্যমে হয় নাই। এগুলোর একটা স্রষ্টা আছে। তিনি কে? এগুলোর একজন পরিচালক আছে। তিনি কে? আওয়াজ করে বলুন, তিনি কে? মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বানাইছে। কে এগুলোকে চালায়? আল্লাহ চালাইতেছে। তো বুদ্ধি দিয়া এই নাস্তিককে বুবা বানায় পার দলিল ছাড়া। এ হলো আকলের রাজ্যে শাহসওয়ার একজন মানুষ। শুধু আকলের রাজ্যে তিনি শাহসওয়ার তা না, উলুম ও ফুনুনের রাজ্যেও তিনি শাহসওয়ার। তিনি যখন বাচ্চা তখনও তিনি ফকির। রাস্তা দিয়ে যাইতেছেন তো চাচায় কান্দার লাগছে, চাচির দুঃখে এক চাচা কান্দে। তো উনি এই বুড়া চাচাকে বললেন, চাচা কান্দেন কেন রোডের ভিতরে রাস্তায়? বুঝবা না? যাও। তুমি কি বুঝবা? কে বলছে বুঝবো না? বুঝবো, বলেন কি লেগে কান্দেন? না 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 বুঝবা না, যাও। ছোট মানুষ তুমি, তোমার কাছে গল্প করে লাভ নেই। কিন্তু নুমান বিন সাবিত তো এমন বাচ্চা যে এমন ভাবে ধরছে, কথা না কই আর ছুটার কায়দা না আছে না কিছু। মাঝে মধ্যে দেখবেন নাতি দাদারে এসে ধরে, দাদা এটা গল্প কর, তাছাড়া কিন্তু তোমার ছাড়তাছি না। শেষ বেলায় বানায় হইলো গল্প, এটা কোন লাগে তারপরে ছাড়া। এই নুমান বিন সাবিত তো বাচ্চা মানুষ, চাচারে যে মুসরা দিয়ে ধরছে, ছুটার আর কোনো কায়দা নাই। এখন ঘটনা তো বলতেই হবে। পল্লী কবি জসিমউদ্দিনও এরকম পেছে পড়েছিল। শিক্ষা সিলেবাসে কবর কবিতা নামক কবিতা, জসিমউদ্দিনের লেখা কবিতা। কবি জসিমউদ্দিন ডালিম গাছের তলে বসে বসে খালি কান্দে। নাতি আয়া কয়, এ দাদা এনে বয়া ডেলি ডেলি কান্দো কেন? হ্যাঁ কি হইছে? যাও যাও, তুমি বুঝবা না। কে বলেছে বুঝবো না? বুঝি কি লেখা কান্দেন রং বাদ দেয় তাই কোন আগে। আগের জমানার লেখাগুলা কত সুন্দর, আর এখন হইছে সব বান্দর। কবর কবিতার মাধ্যমে স্বামী স্ত্রীর আদর্শ শিখাইতেছে। পল্লী কবি জসিমউদ্দিন বলে, নাতি উৎপাত করিস না, কি লেগে কান্দি? শোন শোন, ওইখানে তোর দাদির কবর, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। ওইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ভালোবাসিনু, পুতুলের মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেলেও কেঁদে ভাসাই তো বুক। স্বামী স্ত্রীর বন্ধনের একটা চিত্র কবিতার ভেতরে তুলে ধরছে। পরকীয়ার চিত্র না, স্বামী স্ত্রীর বন্ধন চিত্র তুলে ধরেছে। জেনার চিত্র না, ইফটিজিং এর চিত্র না, অন্যায় ভাবে জারজ পয়দা করার চিত্র না। এখন তো শিক্ষা সিলেবাসের ভিতরে যৌন সুরসুরি আর জেনার চিত্র দিয়ে ভরপুর। সাজানো বধুর চিত্র না, জেনা ব্যভিচারের ইচ্ছা না, ভালোবাসার রং, স্বামী স্ত্রীর বন্ধনের একটা চিত্র কবিতার ভেতরে তুলে ধরেছে। ওটা তোর দাদির কবর, তোর দাদির প্রেম আমাকে কান্দায়। 1-2 দিন না,
30 বছর ধরে আমি কাঁদি। তার মানে স্বামী স্ত্রীর ভেতরে মোহাব্বত। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মোহাব্বত শুধু 30 বছরের মোহাব্বত। স্বামী স্ত্রীর মোহাব্বতটা হলো আল্লাহ পাকের কুদরতি মোহাব্বত। এটা একটা ব্লাড কানেকশন ছাড়া কুদরতি মোহাব্বত। যে মোহাব্বত আল্লাহ তাআলা স্বামীর জন্য বিবির দিলে ঢালে, আর বিবির জন্য স্বামীর দিলে ঢালে। যদি মোহাব্বতটা জৈমা যায় তো একজন আরেকজনের জান হয়ে যায়। এ কারণে এই প্রেমটা আল্লাহর কাছে বড় দাম। আল্লাহর কাছে মোহাব্বতের সম্পর্কের দাম রক্তের সম্পর্কের চেয়ে বেশি। এ কারণে আল্লাহ তাআলা ঈসারে মোহাব্বতের সম্পর্কে আটকাইছে, রক্তের সম্পর্কে ছেলে বানায় নাই। যেমন খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ছেলে না, ছেলে না, রক্তের বন্ধন নয়, বান্দা, মোহাব্বতের বন্ধন। উজার আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নয়, রক্তের বন্ধন নয়, আল্লাহর কাছে মুহাব্বতের বন্ধনের দাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুহাব্বতের সম্পর্কের আল্লাহর কাছে বড় দাম। এ কারণে জান্নাতের ভিতরে মানুষ বানায়া আল্লাহ তাআলা সর্বপ্রথম মুহাব্বতের যুগল বানাইছেন। মাতা পিতা ছেলে মেয়ে আগে বানান নাই, আগে স্বামী স্ত্রী বানাইছেন, মোহাব্বতের যুগল বানাইছেন। এই মোহাব্বতের পাওয়ার 30 বছর 40 বছর নয়, মৃত্যুর পরে অনন্ত অসীমকাল স্বামী বিবির সাথে জান্নাতে থাকবে, বিবি স্বামীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ হবে মেজবান, স্বামী স্ত্রীর যুগল দুজনে একত্রিত হবে আল্লাহর জান্নাতের দস্তরখানের মেহমান। অনন্ত অসীমকাল স্বামীকে বিবির সাথে রাখবে, বিবিকে স্বামীর সাথে রাখবে। এ কারণে জান্নাতের ভেতরে বাবা আদম বানানোর পরে বিবি বানানো হয়েছে, স্ত্রীকে বানানো হয়েছে। তাফসীরে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম কাতে শুয়ে ছিল, গায়ের কিছু ঘাম মাটির উপরে পড়ছে, ডাইন কাতে হইছে, বাতাসে আল্লাহ তাআলা হুকুম করেছে ঘামগুলা থেকে হযরত হাওয়া পয়দা হয়ে গেছে। হযরত হাওয়া আলাইহিস সালাম পয়দা হইছেন, আল্লাহ বানায় ফলাইছেন। এবার যখন ডাইন কাত থেকে আবার বাম কাতে ঘুরছে, গুতা লাগছে আর ঘুম ভেঙে গেছে। হে কে তুমি? আপনার বউ ইমরাতু। তোমার নাম কি? হাওয়া। তুমি তো খুব সুন্দর সুন্দর কথা কও। হ্যাঁ, এরকম সুন্দর আলাপ করতেই আমাকে বানানো হয়েছে। আপনার সাথে আমি রসের রসের গল্প করব, আপনি শুনবেন। লিতাসকুনু ইলাইহা, যেন আমার কাছে আপনি এসে ঠান্ডা হয়ে যান, এরকম আমাকে আল্লাহ তাআলা বানাইছে। এ কারণে স্বামী স্ত্রীর সম্পর্কটা মধুর সম্পর্ক, তিতা সম্পর্ক না, বিষের সম্পর্ক না, রাগের সম্পর্ক না। যাদের ভেতরে মোহাব্বত পয়দা হয় না, আল্লাহ কয় তোরা থাকিস না, একজন আরেকজন থেকে আলাদা হ, তালাকের বিধান দিলেন। এ কারণে এই সম্পর্কটা কিন্তু মোহাব্বতের সম্পর্ক। মোহাব্বতটা যেহেতু স্বামী স্ত্রীর ভেতরে আল্লাহর দান, রাগের কারণে তালাক সালাক যে একটা দিলেও পরে আবার মোহাব্বতে যখন উথাল মারে তখন নিবার লেগে আবার পাগল হয়। এই কারণে তখন হুজুরদের কাছে কয় হুজুর কেমনে আনন্দ যায়? কয় তালাক দিছো? দিছি। তাও আনতে চাও? আনন্দ যাইব না তো, আর এক জায়গায় বিয়া অন লাগবে। কয় বিয়া হইয়া হইলেও আবার ফিরাই না দেন, হিল্লা দেন দরকার। আল্লাহর রাসূল বলেছেন যারা হিলা বিয়া করে, যারা হিলা দেয়, উভয়ের উপরে লানত। অথচ বনি আদম শেষ পর্যন্ত বিবির মোহাব্বতে হিল্লা বিয়াতেও রাজি হয়। এই খবিস কোথাকার, হিল্লা বিয়ায় রাজি হইলি, রাগ হওয়ার সময় আন্দাজ ছিল না, তাল ছিল না, এত রাগ আসছে। রাগের ব্যালেন্স রাখতে পারো না, রাগের ব্যালেন্স রাখবা। ব্যালেন্সহীন রাগারাগি কেন করো যে রাগারাগির পরে তোমার হিল পাইতে হয় আর রাগের ফতোয়া তালাশ করতে হয়। আমি নওগাঁ গেছি এক মাহফিলে, লোকজন আসছে আমার কাছে। এক লোক এসে কয় হুজুর পার্সোনাল আলাপ আছে। ঘরে সব লোক দিলাম বাইর করে, হে পার্সোনাল আলাপ করবো। তা আমি বললাম কি আলাপ? কি আলাপ? দুর্ঘটনা। কি দুর্ঘটনা?
আমার বিবিকে যে তালাক দিয়ে দিছি। তালাক দিছেন, তালাক তো দেওয়ারই জিনিস, দিছেন তাই এখন কি হয়েছে? না ওইটা রাগে দিছি। কয় তালাক দিছেন? কয় অনেকগুলা দিছি। আশ্চর্য, অনেক তালাক কেমনে দিলেন আপনি? আমার কৌতূহল, তালাকটা দিল কেমনে এটা শুনি। দিছি 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক, তোর বাপেরও তালাক, তোর মারেও তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, এইভাবে দিছে। দিয়া থিয়া তারপরে কয় তালাক হয়েছে? আমি কয়টা রইব, যা ছিল পুঁজি সারার পরে তো শেষ বেলায় বন্দুক শুদ্ধ ফালাই দিচ্ছেন। গুলি তো করছেন, বন্দুক শুদ্ধ ফালাইছেন। হুজুর একটা ফতুয়া শুনলাম, রাগ করে তালাক দিলে নাকি তালাক হয় না। আমি বললাম ওটা ফতুয়া দেনেওয়ালা মুফতির ফতুয়া না, মাস্টার সাহেবের ফতুয়া, মাস্টার সাহেবের ফতুয়া, ওটা ফকিহের ফতুয়া না। মাস্টার সাহেবের ফতোয়া নিলে কানতে হয়, আর ফকির কাছে গেলে দিল খুশ হয়। তা আমার কইতে হুজুর আপনি কোন রাগ করে তালাক দিছিলেন, তালাক হইছে কি হয় নাই? আমি কই এত কিছু আমি কইতে পারুম না, তবে তালাক কেউ হাইসা দেয় না। আমি কই জীবনে শুনছেন কোনদিন যে বলছে আই লাভ ইউ 1 তালাক, তুমি আমার জানের জান 2 তালাক, তুমি আমার কলজার কলজা 3 তালাক, তোমারে ছাড়া আমি বাঁচবো না 2.5 তালাক, এরকম কইছে কেউ? যেই তালাক দিছে সে তো রাগ করেই দিছে। সুতরাং বোঝা যায় তালাকটা রাগ করে দেওয়ারই জিনিস। তবে শরীয়ত ইসলাম এক পবিত্র ধর্ম, যেটা মানুষকে রাগের সুস্থ ব্যবহারের তালিম প্রদান করেছে। রাগ কেমনে করবে এটাও শিখাইছে। ফতুয়া সবার কাছ থেকে নিতে হয় না। তালাক হাইসে দেখ, রাগ করে দেখ, মস্কারি করে দেখ, দিলেই হইছে, কাম শেষ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চা, উনি চাচারে এমন টাইট করে ধরছেন যে বাচ্চার উৎপাতে এখন ওনার জবান খুলতে হইতেছে। উনি কয় তুমি বাচ্চা মানুষ, তাও তোমারে বলি, আমি যেটা তোমার চাচিরে তো তালাক দিয়া দিছি, বইলা ফেলছি, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন চাঁদ তো আলো, তোমার চাচি তো কালো। মাস্টার সাহেব কইলো তালাক হয়ে গেছে, তার কাছে নাকি তুমিও পড়ছো। কয় চাচা মাস্টার সাহেবের কাছে আমি পড়ছি, এই জন্য কি উনি মুফতি নাকি? মাস্টার তো মাস্টার, মুফতি তো মুফতি, এর কাছে ফতোয়া জিজ্ঞেস করছেন কে? ব্যস্ত লাগবেই। কোথায় কি কি বাবা? আমি বলতেছি আমি মাদ্রাসায় পড়ি, কোরআন পড়ছি, তালাক হয় নাই, চাচির প্রশংসা কোরআন শরীফে আছে। এবার তো দিলটা একটু খুশ হইছে। তাই নাকি? তাহলে হেরে যায় তোরি, এই মাস্টার তুমি দেই কইলা তালাক হইছে, এম নো মানে কয় তালাক হয় নাই। মাস্টার কয় আমি কি অভিজ্ঞ নাকি? ও তো অভিজ্ঞ, ও কইলে তো হইবই না, হইতেও পারে। তুমি অভিজ্ঞ না তাই কথা কইলা কে? ভুলে গেছে। নোমান বিন সাবের ওনাকে জিজ্ঞেস করলেন, বাবা তালাক যে হয় নাই বুঝলা কেমনে? কয় সূরা 3 পড়ে বুঝেছি তালাক হয় নাই, কারণ আল্লাহ তাআলা 4 কসম করে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 3 এর কসম, জৈতুনের কসম, বালাদে আমিনের কসম। আল্লাহ তাআলা কসম করতেছেন, সিনিনের ও তুর পর্বতের কসম, বালাদে আমিনের কসম। 4 কসম করে আল্লাহ তাআলা বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানাইছে। মানুষকে কেমনে সুন্দর করে বানাইছে এটা বুঝাইতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করার জরুরত আছে, এত বুঝাইতে পারবো না। তবে 2-1টা কথা কই। চাঁদের সৌন্দর্য ঢাকা যায়, সূর্য উঠলে চাঁদ হারায় যায়। সূর্যের সৌন্দর্য ঢাকা যায়, রাত এলে সূর্য পালায়া যায়। আকাশের সৌন্দর্য ঢাকা যায়, মেঘ আসলে পরে আকাশের সৌন্দর্য নীলিমা ঢেকে যায়, রংধনু হারায় যায়, ঢেকে যায়। পৃথিবীর যত সৌন্দর্য আছে সব সৌন্দর্য ঢাকা যায়, কিন্তু একটা
সৃষ্টি, যেই সৃষ্টিতে আল্লাহ নিজের হাত লাগাইছেন, এইটাকে ঢাকাও যায় না। এটাকে যত ঢাকা হয় তার সৌন্দর্য তত উথলায়া উঠতে থাকে। এটার উপরে যত কাপড় দেওয়া হয় তত আরো সৌন্দর্য বাড়তে থাকে। এই যে শীতের দিন গেঞ্জি পরছি, জামা পরছি, আবার উপরে কোট পরছি, এর উপরে যদি আবা কাবা পরি, এরপরে যদি রুমাল দিই, চোখ দুইটা যদি খালি বাইরে থাকে, তাও আই হিসাবে কি ফাইন লাগতেছে। যত কাপড় পরে তত সুন্দর দেখা যায়। আপাদমস্তক চুল থেকে পা পর্যন্ত ঢাইকা একটা নারী হেঁটে হেঁটে চলে যায়। পেছন থেকে লোকেরা কয় পুরা চেহারা ঢাইকা যায়, মনে হয় জান্নাতি হুর হেঁটে যায়। এটা যত ঢাকতে থাকে তত সৌন্দর্য বাড়তে থাকে। তাকবীমের ব্যাখ্যায় মুফাসসিরিন বলেছেন, আল্লাহ তাআলা ইনসানকে শুধু যে সুজা করে বানাইছেন, এবার এটার উপরে যত কাপড় দেয় তত সুন্দর হয়, যত কালার দেয় তত সুন্দর হয়, যত ডিজাইন করে গয়না পরায় তত সুন্দর হয়। কপালে টিপ দেয় সুন্দর দেখা যায়, মাথায় গহনা দেয় তাও সুন্দর দেখা যায়, গলায় গয়না দেয় তাও সুন্দর দেখা যায়, হাতে বালা দেয় ঝনঝন করে হাইটা যায়, সুন্দর সুন্দর দেখা যায়, পায়ের ভেতরে নূপুর দেয়, হেঁটে যায় চলে যায়, সুন্দর সুন্দর দেখা যায়। সুন্দর সুন্দর লেবাস পরে এক এক সময় এক এক সৌন্দর্য ফুইটা উঠে। টুপি পরেছে একরকম সৌন্দর্য ভাইসা উঠে, পাগড়ি পরছে আর এক রকম সৌন্দর্য ভাইসা উঠে, আবা পরছে আর এক রকম সৌন্দর্য ভাইসা উঠে। কাশ্মীরি শাল গায়ে দিয়া নিজেরে ঢাকছে, কালো কুচকুচে মানুষ কিন্তু কাশ্মীরি শাল গায়ে দিয়া বসে রয়েছে, পাগড়ি একটা মাথায় দিছে, সাদা ধবধবে পোশাক পরছে, হাইসা দিছে। শীতের ভেতরে ঢাকা দিয়ে একটা কালো মানুষের মুখের হাসিতে তার দন্তগুলা বের হয়ে গেছে, তো মুক্তার দানার মতো কিছু দানা দেখা যায়। সুন্দর হাসি দেখে চাঁদটাও বলে কত সুন্দর তোরে বানাইছে রে আল্লাহ, এত ঢাকছস তোর হাসির কাছে আমি চাঁদের আলো ম্লান হয়ে যায়। এটা হলো মানুষের সৌন্দর্য। আল্লাহ তাআলা মানুষকে এরকম সুন্দর করে বানাইছে। শুধুই মাত্র মানুষের 32 দাঁতের সেটআপ যদি কেউ দেখে, তাইলে বুঝবে পৃথিবীর সব সৃষ্টির চাইতে মানুষ বেশি সুন্দর। আশ্চর্য বিষয় হলো, এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, তবে আমার আকাবিরদের সবক আমার এই বিষয়ে যা মুখস্থ আছে আল্লাহ দিলে আক করে আছে হুনবা, 2-3 ঘন্টা বলবো, শুনতে থাকবা। লা ফখরা আলাই, এটা কোনো ফখর করে কই নেই, নিজের থেকে একটাও বলবো না। আকাবিররা লেখা গেছে, পড়ছি, একটা একটা করে বলবো, আক করে আছে হুনবা। সায়েন্সের ছাত্র না তোমরা? তোমরা বান্দর মনে করো মানুষে, বলতে থাকবো শুনতে থাকবা। কিন্তু আমার আফসোস লাগে, সায়েন্সিস্ট হয়েছো, এখনো পর্যন্ত তোমার মুখ দিয়ে এটা বের হয় না। বেয়াদব কোথাকার, মানুষ বানর হতে পারে না। এই সিলেবাস পারবো না, ছেড়ে দিলে না কেন? ছেড়ে দিলে না কেন? আফসোস লাগে, কিভাবে পড়াই সিলেবাস? মুহতারাম হাজিরিন, কিভাবে পড়াই সিলেবাস? তোমার সন্তানকে পড়ানো হয় মানুষ বানরের বাচ্চা, এটা পড়ানো হয় মানুষ বানরের বাচ্চা। মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, যেটারে ডাকলেও সুন্দর দেখা যায়, এটা বোরকা পরাইলেও সুন্দর দেখা যায়, এটা শুয়ে থাকলেও সুন্দর দেখা যায়, এটা কাটতে বইলেও সেলফি তুলে তাও